আজকের দিনটা শুরু হয়েছে খুব সুন্দর একটা জায়গা থেকে, যেটার নাম হচ্ছে চাপোরা ফোর্ট। আর নিচে দেখা যাচ্ছে কি হচ্ছে ব্যাগওয়াটার বিচ। সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়েছে, তাই আমার দিনটাও শুরু হয়েছে একটু দেরি করে। আজ বিকেল দিকে তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব, যেখানে দেখাবো তোমাদেরকে গোয়ার একটা কালচারাল প্রোগ্রাম। আমার ব্লগগুলো খুব একটা বড় হয় না, তো চলো ছোট্ট করে ব্লগটাও স্টার্ট করি। গুড মর্নিং ফ্রম চাপোরা ফোর্ট। আজকে দিনটা শুরু হচ্ছে বিশাল একটা বৃষ্টি নিয়ে। রেনকোট অলরেডি পরে আছি। এসে গেছি আমি চাপোরা ফোর্টে। আসার রাস্তাতে কিছু শ্যুট করতে পারিনি, কারণ খুব জোর বৃষ্টি পড়ছিল। বাট তার সাথে সাথে না, ভিউটাও খুব সুন্দর হয়ে গেছে। আমি মাঝ পথে দাঁড়িয়ে তোমাদের সাথে কথাটা বলছি, যাচ্ছি ভেতরে, মানে মেন যে ফোর্টের ওখান থেকে ভিউটাও দেখাবো। চলো। যেহেতু ফোর্টটা উঁচুতে, তাই মাঝ বরাবর এসে তুমি কিন্তু সি ভিউ দেখতে পেয়ে যাবে। আর সিঁড়ি করা আছে, সেটাতেই উঠতে লাগবে। নিচে পার্কিং আছে, আর বর্ষাকালে কিন্তু একটু দেখে শুনে উঠবে। 2001-এ রিলিজ হয়েছিল দিল চাহতা হ্যায় সিনেমাটা। ওই সিনেমাটার পর থেকে কিন্তু এই চাপোরা ফোর্টটা একটু বেশি বিখ্যাত হয়েছে। এখান থেকে যেরকম অ্যারাবিয়ান সি দেখা যায়, সেরকম অন্য দিক থেকে চাপোরা নদীও দেখা যায়। দিন ভালো থাকলে কিন্তু এখান থেকে সানসেটটাও জাস্ট ব্যাপক লাগে দেখতে। আর যখন তুমি এখান থেকে নামবে, দুটো সামনাসামনি বিচ আছে, একটা হচ্ছে ব্যাগওয়াটার বিচ, একটা হচ্ছে মরজিম বিচ। দুটো বিচে ঘুরে যেও, দুটোর এক্সপিরিয়েন্স আলাদা। 1717 সালে পর্তুগিজরা এই স্থানটি দখল করে এবং 1892 সালে পর্তুগিজরা এটি পুরোপুরি বন্ধ করে এখান থেকে চলে যায়। এখানে বেশ অনেকটা মজা করলাম, মানে বসে এই ভাইবসটা ফিল করলাম। অনেক ছেলে মেয়ে এসছে, সবাই দিল চাহতার পোজ দিয়ে ফটো তুলছিল, আমিও তুললাম। আর আসার সময় ভাবছিলাম কি এত বৃষ্টি হচ্ছে কিভাবে কি যাব, বাট আলটিমেটলি এন্ডটা ভালোই হয়। তো যখন এখানে এলাম বেশ ভালো লাগছে, রোদও নেই আর সুন্দর সুন্দর লাগছে। আবার হয়তো বৃষ্টি নামবে, বাট খুব ভালো লাগলো। তো এবার এখান থেকে যাচ্ছি নিচে। মনসুন বলে আমি ভেবেছিলাম যে বিচ হয়তো বন্ধ থাকবে, বাট দেখলাম স্টিল লোকজন আছে, হয়তো স্নান ফান করতে দিচ্ছে না। তো চলো ওখানে যাওয়া যাক। ধরুন আপনার সাথে বয়স্ক কেউ আছে, বা কারোর হয়তো ওপরে উঠতে ইচ্ছা করছে না সিঁড়ি দিয়ে, জোর করবেন না, বিকজ ইটস জাস্ট এ ভিউ। সেটা মাঝ সিঁড়ি থেকে উঠেও সেই ভিউটা পেতে পারবে, বা অন্য কোনো ফোর্টেও সেই জায়গাটা পেতে পারবে, কারণ অনেকটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে সেই ফোর্টের ভিউটা। তো এটাই জাস্ট একটা ইনফরমেশান আমার দেওয়ার ছিল। বাকি বর্ষাকালে এলে ভালো স্লিপার জুতো ফুতো পরে আসবেন। আর হ্যাঁ, এখানে পার্কিংয়ের টাকা লাগবে, ফোর্টে ওঠার জন্য কোনো টাকা লাগে না। সকাল 9টা না 10টা থেকে বিকেল 5টা। যেই বিচটা ওপর থেকে দেখছিলাম সেটাই হচ্ছে এটা ব্যাগওয়াটার বিচ। এখানে এসে নতুন নতুন জিনিস করছে, রেনকোট পরে ঘুরে বেড়াচ্ছে, যেটা বাচ্চাবেলা করিনি। আর মোবাইলকেও রেনকোট পরিয়ে দিয়েছি। এগুলো খুব বিক্রি হচ্ছে ওখানে, কারণ এত বৃষ্টি তো মোবাইলেরও তো একটা কভার চাই। তো চলো নিচে যাচ্ছি, বিচে একটুখানি মজা করি। বিচটা কিন্তু বেশ ভালো, অতটাও ভিড় ছিল না, সবাই হালকা ফুলকা মজা করছে। বর্ষাকাল বলে হয়তো ভেতরে গিয়ে স্নানটাও করতে দিচ্ছিল না। তো যাই হোক, ভাবলাম যে আর একটু সময় বেশিক্ষণ কাটাবো, কিন্তু বর্ষাকাল যেহেতু, আর অঝোরে ঢেলে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো আমাকে মানে খুব তাড়াতাড়ি বিচ থেকে বেরিয়ে পড়তে হয়েছিল। মানে নট অনলি মি, অনেকেই, যদিও বা রেনকোট ছিল, বাট তাহলেও বিশাল ঝোড়ো হাওয়া। ভেবে তো ছিলাম ওখান থেকে কাছাকাছি মরজিম বিচেও যাবো, কিন্তু এতটাই জোর বৃষ্টি হচ্ছিল যে ওখান থেকে আর কোথাও সরতে পারিনি। খেয়ে দিয়ে বিকেলের দিকে চলে এলাম হোটেল, কারণ আমাকে আরেকটা জায়গায় পৌঁছাতে হবে, যেটা অলমোস্ট 10-12 কিলোমিটার দূর ফ্রম কালাঙ্গুট। এই জায়গাটার নাম হচ্ছে শোলিম, আর আমি ওদের একটা কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করতে এসেছি, যার নাম হচ্ছে সাও জোয়াও। এখানে এসে সব থেকে মেন জিনিস চোখে পড়বে কি, সবার মাথায়, সে মেয়ে হোক ছেলে হোক বড় হোক বাচ্চা হোক, খুব সুন্দর ফুল লতা পাতা, তারপরে এবং কিছু এক্সোটিক ফ্রুটস, এইসব দিয়ে সুন্দর তৈরি করে রঙিন মুকুটের মতন পড়ে আছে, যেটা ওইখানকার ভাষাতে বলা হয় কোপেল। এই শোলিম গ্রামে কিন্তু খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। এখানে একটা স্টেজে নানান লোকেরা পার্টিসিপেট করছে, গান বাজনা হচ্ছে, তার সাথে কিন্তু এখানে একটা বড় চার্চও আছে। চার্চটা যদিও বা বন্ধ আছে, বাট এখানে সবাই একটা এন্টারটেইনিং মুডে আছে, যেটা আমি গিয়ে বুঝতে পারলাম। Kita kau tu
olhar a mim, fiz o bancar, soube tu conhecer. Mogan borong rati biasa Jawa jadi sang mogan borong Hoje bikin bawah. Viva, viva, viva saja sumulo kara. berbitung kadita mi ekeksi oleh kara গোয়ার ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের দ্বারা অত্যন্ত আনন্দের সাথে এই উৎসব পালন করা হয়। মূলত সেন্ট জন দ্য ব্যাপটিস্টের স্মরণে এবং তারা জন্মতিথি উপলক্ষে পালন করে। জুনের শেষের দিকে এই উৎসবটা পালন হয় যখন প্রকৃতির একটা রূপ বদল হয়, বর্ষাকাল থাকে, ফসলও হয়, চতুর্দিকে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন সবাই খুশি। অনেক জায়গায় বোট প্যারেডও হয়, কুয়ার মধ্যে তারা আনন্দে জলে ঝাঁপও দেয়। তো এইসব নানান জিনিসপত্র তুমি এই গ্রামটাতে মানে শোলিমে এলে এই সাওজাও ফেস্টিভ্যালে দেখতে পাবে। আই সাজেস্ট তোমরাও গোয়াতে আসো, এরকম নানান নতুন জিনিসপত্র দেখো, এক্সপিরিয়েন্স করো আর অ্যাজ আ মেমোরি তোমাদের সাথে নিয়ে যাও। আর যেহেতু বর্ষাকাল, যখন তখন বৃষ্টির জন্য রেডি থেকো। তো আমার সাথেও সেটাই হলো, আবার অঝোরে বৃষ্টি। তো বেশিক্ষণ এখানে আর থাকতে পারলাম না, যেরকম প্ল্যান করে এসেছিলাম। তো আমার সাথে আমার বন্ধুরা যারা গেছিলো তারা ওখান থেকে ঠিক করলো কি তারা ট্যাটু করবে। আর গোয়াতে কিন্তু প্রচুর ট্যাটু পার্লার আছে, একটু দেখে শুনে নিও কোথায় কীরকম হয়, কোথায় কীরকম ইঙ্ক ইউজ করে বা ব্র্যান্ডটা ভালো কি না। আমি খুব সাহসের সাথে ভেবেছিলাম যে না এবার আমি একটা ট্যাটু করবই, বাট আলটিমেটলি ওখানে যাওয়ার পর গিয়ে আর সেই সাহসটা কুলোলো না। তো মেবি অন্য একটা সময় গিয়ে হয়তো হবে, বাট তারপরে ওখান থেকে বেরিয়ে আবার চলে এলাম হোটেলে। সারাদিন খুব ঘুরেছি, খুব মজা করেছি আর বৃষ্টিতেও ভিজেছি, মাথাটা হালকা ধরেছে আর ভালো লাগছে না। তো যাই গিয়ে রেস্ট নিই, শুই, তারপর তোমাদের সাথে আবার আরেকটা অন্য ভিডিওতে দেখা হবে। অ্যান্ড আশা করি তোমাদের ভিডিওটা যেটুকুনি দেখিয়েছি হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো যদি মনে করো যে সাবস্ক্রাইব করার আমি যোগ্য, তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শিগগিরই। টিল দেন, টাটা, বাই বাই, লটস অফ লাভ, বাই। Sekalian sandang, solo keluarga tanggang. Kau sudah kamar, biar nak kokot. Sumpah kan,